أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন একত্রিত হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের জানার মধ্যে শিক্ষার মধ্যে বরকত দেন, আমাদের জানার মধ্যে আল্লাহ যেন তৌফিক দেন। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, এখন আসলে একটু ইরেগুলার হয়ে যায় না, গত সপ্তাহে অসুস্থ ছিলাম, করা হয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া। আজকে আমাদের 84তম পর্ব। গত এক বছরের উপরে থেকে আমাদের চলতেছে, মাঝখানে অনেক মিস দিয়ে আজকে 84তম পর্ব। আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা করতেছিলাম যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন বনুল মুস্তালিক যুদ্ধ থেকে, তো আসার পথে মুনাফিকরা যেভাবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের মুখ সম্মোচন করে দিচ্ছেন, তার মধ্যে একটি ছিল যে যখন কোনো একটি কারণে মুহাজির এবং আনসারদের মধ্যে একটি ঝগড়া লেগে যায়, তখন মুহাজির আনসার বাহিনী তার বন্ধুদেরকে ডাকে যে হ্যাঁ আনসার, আমাদের দিকে আমাকে সাহায্য করো। মুহাজিরা তাদের বন্ধুদেরকে ডাকতে শুরু করে যে মুহাজিরা এদিকে আমাকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, শুনে এসে বললেন যে তোমরা জাহেলিয়াতের ডাক কেন ডাকতেছো? তিনি এটাকে জাহেলিয়াতের ডাক বলে সম্বোধন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমর্থন করলেন না। তা আমাদের মধ্যে যেন ওই জিনিসটা না থাকে যে এলাকাভিত্তিক গ্রুপিং, এটা যেন না থাকে আমাদের মধ্যে। আমাদের মধ্যে গ্রুপিং হবে শুধুমাত্র তাওহীদের ভিত্তিতে। কাদের মধ্যে কোরআন সুন্নাহর বুঝ আছে তাদের সাথে গ্রুপিং হবে, যাদের কোরআন সুন্নাহ বুঝ আছে এদের, বাস। তাওহীদপন্থী লোকেরা একসাথে থাকবে, সুন্নতের লোকেরা সুন্নতের অনুসারীরা একসাথে থাকবে, আর বেদাত অনুসারী থাকবে আরেকদিকে। তো গ্রুপ যদি হয় তো কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। গ্রুপ যদি হয় যারা সুন্নত অনুসরণ করে তাদের গ্রুপ হবে, যারা বেদাত করে তাদের গ্রুপ আলাদা হবে। এছাড়া কোনো আসাবিয়াত ইসলামে নিষিদ্ধ, জাতীয়তাবাদ ইসলামে নিষিদ্ধ। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত রাখেন। তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন ঘটতেছিল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন শুনল যে এই ঘটনা, সে শুনে খুব মানে একটা নিল, মানে হেডম নিতে শুরু করলো যে যারা মদিনাতে তাদেরকে আমরা মাত্র আশ্রয় দিলাম আর তারা আমাদের সাথে আচরণ করতেছে, যখন আমরা মদিনাতে ফিরে যাব তো সবলরা দুর্বলদেরকে মদিনা থেকে বিতাড়িত করবে, সম্মানিত অসম্মানিতদেরকে মদিনা থেকে বিতাড়িত করবে, আমরা তাদেরকে বিতাড়িত করবো। তো এই যখন বললো, তখন রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে বলেন যে রাসূলুল্লাহ অতিভাবে বলছে। তো রাসূলুল্লাহ চাইলে তাকে ডাকিয়ে তাকে এটার সুরাহা করতে পারতেন ওই জায়গায়, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বোত্তম নেতা, নেতাদের মধ্যে সর্বোত্তম নেতা। তো তিনি কি করলেন, এটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলেন না। কারণ যখন ঘাটাঘাটি করতে যাবেন তখন খারাপ জিনিস বের হবে। তো এই সুযোগ রাসূলুল্লাহ দিতে চাননি। এবং কিছু সাহাবী চাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন অমুক সাহাবীকে সেজন্য আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করেন। তো রাসূলুল্লাহ কিছু বললেন না। তো পরবর্তীতে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে দেখো ওমর, আল্লাহ যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে কোরআন আয়াত নাযিল করছেন, তো আমি যদি উবাইকে হত্যা করতাম, আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করতাম, তাহলে এই অপমান কি সে হইতো? তো আল্লাহ ভালো উত্তম কর্মবিধারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কর্ম পরিকল্পনাকারী। রাসূলুল্লাহ যখন তখন ওমরকে দিলেন, নির্দেশ দিলেন যে তোমরা এগুলো দরকার নাই, তুমি এক কাজ করো, সবাইকে বলো আমরা এখন রওনা দিব। ওইখানে তারা ক্যাম্প করতেছিলেন, তো ক্যাম্পে অবস্থান করতেছেন, বলেন যে আমরা এখনই রওনা দিব। রওনা দেওয়ার উদ্দেশ্য কী ছিল? যেন আমরা ব্যস্ত থাকবো, রওনা দিয়ে দিব, এটা নিয়ে যেন মাতামাতি না হয়, এটা নিয়ে যেন কথাবার্তা না হয়, আমরা এখনই রওনা দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দেওয়ার পারমিশন দিলেন, হুকুম দিলেন, তখন কিছু সাহাবী অবাক হয়ে গেলেন যে কেন হঠাৎ করে কেন আমরা এখন রওনা দেবো এই মুহূর্তে। উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই অসময় কেন যাত্রা করবো? রাসূলুল্লাহ বলেন যে তুমি কি শুনোনি তোমাদের সঙ্গী কি বলছে, তোমাদের সাথে কি বলছে? তখন তাকে বলা হলো যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান তাহলে তাকে মদিনা থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর শপথ, সে নিকৃষ্ট এবং আপনি পরম সম্মানিত। সে যে বলছে যে সম্মানিতরা নিকৃষ্টদেরকে মদিনা থেকে বের করে দিবে, আসলে তো সেই নিকৃষ্ট এবং আপনি তো সম্মানিত। তা আপনি যদি চান তাকে আমরা মদিনা থেকে বের করে দেব। তবে আমি বলি কি, আপনি তার প্রতি একটু সদয় হন, কারণ যেহেতু সে আপনি আসার কারণে তার এই ক্ষমতা চ্যুত হয়েছে, তার জন্য তারা মুকুট তৈরি করতেছিল, তাকে তারা সিংহাসনে বসাবে। তো হঠাৎ করে আপনি আসার কারণে তার সব ক্ষমতা চলে গেল।
তো যেন সে হয়তো মনোকষ্টে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ শুরু করলেন। তিনি সন্ধ্যা পর্যন্ত পূর্ণ দিবস এবং সকাল পর্যন্ত পূর্ণ রাত্রি চলতে থাকেন। এমনকি পরবর্তী দিবস পূর্বাহ্নে ওই সময় পর্যন্ত ভ্রমণ অব্যাহত রাখেন যখন রৌদ্রের প্রখরতা বেশ কষ্টদায়ক অনুভূত হচ্ছিল। এরপর অবতরণ করে শিবির স্থাপন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেন সফর, তখন তিনি যখন থেকে শুরু করেন সন্ধ্যা পর্যন্ত পুরা দিন চলতে থাকেন কন্টিনিউয়াসলি। তারপরে সারা রাত ফজর পর্যন্ত চলতে থাকেন। তারপরে ফজরের পরে আবার কন্টিনিউয়াসলি চলতে থাকেন যতক্ষণ না সূর্য মানে খুব অসহ্য লাগতেছিল। মানে পুরা আজকের দিন পুরা, আজকের রাত পুরা, তারপরে আগামী দিন পুরাটা এইভাবে কন্টিনিউ চলতেছিল। এত লম্বা সময় রাসূল একসাথে সফর করতেন না, এত লম্বা সময় একটা না সফর করতেন না। তো এরপর তিনি শিবির স্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গীরা এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তারা ভূমিতে দেহ রাখতে না রাখতে সকলে ঘুমে অচেতন হয়ে পড়লেন। একটানা দীর্ঘ ভ্রমণের ব্যাপার লোকজন রাসূলের উদ্দেশ্য ছিল এটা যেন লোকজনের যেন আরামে বসে গল্পগুজব করার সুযোগ না পায়। গল্পগুজব করলে কি করবে? যখন আমাদের মধ্যে একটি জিনিস মানে গুজব শুরু হয়, আমরা খালি ওইটা নিয়ে কথা বলতে থাকি। শুনছেন অমুকে ওই ঘটনা হয়েছে, যখন সুযোগ পাবো ওইটা নিয়ে বসে থাকবো, ওইটা নিয়ে আলোচনা করতে থাকবো। যখন দুজনে এক হবে, ও শুনছেন কি হয়েছে, ফুসুর করতে থাকবো আমরা। রাসূল ওইটা চাচ্ছিলেন না, যেন কেউ যেন বিশ্রাম করলেই এটা নিয়ে কথা বলতে লাগবে। তো সুযোগ দিতে চাচ্ছিলেন না, সবাই যেন কন্টিনিউয়াস চলার উপরে থাকে, টায়ার্ড থাকে, ক্লান্ত থাকে। যখন বিশ্রাম নিলেন সবাই এত টায়ার্ড এত ক্লান্ত, সবাই ঘুমিয়ে গেলেন সাথে সাথে। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই যখন জানতে পারল যে যায়েদ বিন আরকাম তার সমস্ত কথাবার্তা প্রকাশ করে দিয়েছে, তখন সে রাসূলের খেদমতে উপস্থিত হলো। সে যখন শুনলো যে তার কথা রাসূল পর্যন্ত পৌঁছে গেছে, তখন তো সে একটু ভয় পেল। তো সে রাসূলের খেদমতে উপস্থিত হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, যায়েদ আপনাকে ওই যে সকল কথা বলেছে তা আমি কখনোই বলিনি, এমনকি আমি মুখেও আনিনি। আমি এগুলো বলিনি, আমি এগুলো মুখেও আনিনি। মুনাফিক যে, তো সে কি বললো যে আমি এগুলো বলি না ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো আমার মুখেই আনি না এই কথাগুলো। ওই সময় আনসার গোত্রে যারা সেখানে উপস্থিত ছিল তারাও বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো ওই নাবালক ছেলে গেছে এবং হয়তো তারই ভুল হয়েছে। সে ব্যক্তি যা বলেছিল হয়তো সে ঠিক ওইভাবে স্মরণ রাখতে পারেনি। তো কিছু বলে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে যে ওই যা শুনছে হয়তো নাবালক ছোট ছেলে, সে হয়তো ভুল শুনছে, তো সে হয়তো কি শুনছে আল্লাহ জানে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উবাইয়ের কথা সত্য বলে মেনে নিলেন। রাসূল তো এমনি তাকে কিছু বলতেন না, তিনি তার কথা মেনে নিলেন যে ঠিক আছে, অসুবিধা নেই। অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েদ রাদিয়াল্লাহু বলছেন যে এরপর এ ব্যাপারে আমি এত দুঃখিত হয়ে পড়েছিলাম, ইতিপূর্বে কখনোই কোনো ব্যাপারে আমি এতটা দুঃখিত হইনি। যে সাহাবী এসে বলছিলেন, তিনি বললেন যে আমি এত দুঃখিত হয়েছিলাম যে আমি এর আগে কখনো এত দুঃখিত হইনি। কিন্তু আমি বললাম এসে, আর তারপরে সে এসে মিথ্যা কথা বললো এই ব্যাপারে, এই জন্য সে চিন্তাজনিত দুঃখে আমি বাড়িতেই বসে রইলাম। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন নামে একটি সূরা অবতীর্ণ করলেন এবং যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস বলে দিলেন। তো সূরা মুনাফিকুন সুন্দর একটি ছোট্ট একটি সূরা, মাত্র 11 আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে ডিটেইলস বলে দিলেন এই সূরাতে। খুব সুন্দর সূরা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সূরা মুনাফিকুন মুখস্থ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রাসূল। মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনে দেখেন, কত সুন্দর করে আল্লাহ তাদেরকে মুখোশ করে দিলেন। মানে তারা যখন আপনার কাছে আসে এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, তারা বলছে, তারা এটা করে, মানে ওই যে বললাম না যে খুতবার আগে দাঁড়িয়ে বলতো যে তোমরা তার কথা শোনো মন দিয়ে, সে আল্লাহ রাসূল, সে আসার কারণে আমরা সম্মানিত হয়েছি, মানে আদেরা পেঁচাল করতো আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রাসূল। তারপর আল্লাহ কি বলতেছেন? আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই আপনি আল্লাহ রাসূল, এবং আল্লাহ বলতেছে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তারা হচ্ছে মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন।
তারা তাদের শপথগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে, আর এই উপায়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। দেখবেন শপথ, এরা বেশি বেশি শপথ রাখে আল্লাহর কসম, আল্লাহর কসম, কোথায় কোথায় আল্লাহর কসম। অথচ আল্লাহর কসম কোথায় কোথায় কোথাও কিন্তু ঠিক না, এটা নিষেধ। আপনি কসম করবেন শুধুমাত্র আল্লাহ, তাও সত্য কোনো কারণে, যদি প্রয়োজন হয় আপনি কোথায় কোথায় আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। এটা এক ধরনের লোক দুটো অভ্যাস, কোথায় কোথায় ওয়াল্লাহি ওয়াল্লাহি, এটা কিন্তু ঠিক না, খারাপ জিনিস, এগুলো করা যাবে না। তো যারা যারা এগুলো করে তারা মিথ্যা কথা প্রমাণ করার জন্য, মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য তারা এগুলো করে। তো এইটা করা যাবে না। শপথ যদি করতে আল্লাহর নামে শপথ করবেন, কিন্তু সত্য ব্যাপার হইতে হবে। তো যারা কোথায় 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 আল্লাহ ওল্লাহি ওল্লাহি বারবার বলা নিষেধ, এটাই বলছে বারবার বলা নিষেধ। তো এটা করা যাবে না। তো এটা কারা করে? মুনাফিকরা করে। তো আল্লাহ বলছেন তারা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে, তাদের শপথকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। দেখবেন আমাদের দেশে এগুলো আছে, বিশ্বাস করেন ভাই, এই কাপড় শুয়ে বলতেছি মানে কি, তো এই যে ওয়াল শুয়ে বলতেছি, এই যে টেবিল শুয়ে বলতেছি, কোরআন তো আছেই, ওয়াল শুয়ে বলতেছি, কাপড় শুয়ে বলতেছি, এই বইয়ের পাতা শুয়ে বলতেছি, আন্তাজি কোনো দরকার আছে এগুলো? তো এই সমস্ত যারা শপথ করে বেশি বেশি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মুনাফিকরা তাদের শপথ সমূহকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর এই উপায়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে তা কতই না মন্দ। আল্লাহ বলেছেন তারা যা করে তা কতই না মন্দ। তারপরে আল্লাহকে বলছেন তার কারণ এই যে তারা ঈমান আনে অতঃপর কুফরি করে। আল্লাহ বলছেন তারা ঈমান আনে অতঃপর তারা কুফরি করে। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কুরআনের মধ্যে আল্লাহ বলেছেন, দেখেন পুরোটা সূরা এদের নামে আল্লাহ নাযিল করেছে, সূরা মুনাফিকুন। ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। তারা ঈমান আনে অতঃপর তারা কুফরি করে, এজন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা কিছুই বুঝে না। তারা যেগুলো করে, দুই নম্বরের শয়তানিটা করে, তারা বুঝে না এগুলো। কারণ কেন? আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিচ্ছেন। দেখেন তো মানুষ, কিছু মানুষ আছে, কত মানুষ আছে কত কিছু করে, বুঝেই না এটা অন্যায় অপরাধ, এটা খারাপ কাজ। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আমরা আপনি আশ্চর্য যাবেন যে কেমনে মানুষ এই কাজটা বুঝে না যে এটা খারাপ। কারণ আপনার চোখে আর তার চোখের সামনে সমান জিনিস নাই। তো আপনি দেখতেছেন এটা খারাপ, আর তার চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিচ্ছেন। আল্লাহ তো বলছেন যারা অবাধ্য, যারা তাদের চোখের সামনে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তারা বুঝে না। আপনি মনে করছেন তা কেন বুঝে না? তারা বুঝে না কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। নাহলে কোন পাগলে বুঝে না যে আল্লাহ কোরআনে বলছেন যে সুদ যে খায়, সুদের সাথে জড়িত থাকে, হারবুম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার সমান। তাহলে কোন পাগলে না বুঝবে যে কোরআনের আয়াত? কোনো মুসলমান আছে কোরআন আয়াত অস্বীকার করবে? কোনো মুসলমান আছে বলবে যে না আমি আয়াত মানি না? না, অস্বীকার করে না, অস্বীকার করে না। কোনো মুসলমান কোরআন আয়াত অস্বীকার করে না। কোনো মুসলমান কি কোরআন আয়াত অস্বীকার করে না? সে নামাজ না পড়ুক, সে বেনামাজি হোক, সে মুনাফিক হোক, সে ফাসিক হোক, সে যাই হোক, কোরআন আয়াতকে কোনো মুসলমান অস্বীকার করে না। হ্যাঁ, সরাসরি অস্বীকার করবে না। আমি জানলাম যে সুদ এটা হারাম, চার ব্যক্তি তো জাহান্নামে যাবে, যে সুদ দেয়, খায়, লেখক আর সাক্ষী, তাই না? এখন আমি জানতেছি এটা হারাম, তারপরেও আমি ইনভলভ হচ্ছি। আমি আবার নামাজও করতেছি, আবার ইয়ে করতেছি, তাহলে আমার এটা ইমান কই নিল? আসতেছি কথায় আমি বলতেছি কি, তারা তো অস্বীকার করে, তারা তো বলে না যে না 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 এই আয়াত আমি মানি না, এটা তো বলবে না। কিন্তু কার্যকলাপে তারা মানে না, তাই না? তো তারা করে কি, জিজ্ঞেস করলে বলবে না ঠিক আছে এগুলো আছে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন, এইভাবে বলে। কোনোদিন বলবে না যে না এটা নাই। বলবে কি না ঠিক আছে, কিন্তু এগুলো এত কিছু আর মানা যায়নি ভাই, কীভাবে সুন্দর করে বলবে, এইভাবেই বলে। যারা সুদ খায়, যারা সুদে জড়িত, এইভাবে বলবে। তো তারা কেন বুঝতেছে না? কারণ তাদের চোখের উপরে আল্লাহ পর্দা ফেলে দিচ্ছেন, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিচ্ছেন। আপনি মনে করছেন যে আল্লাহ কোরআনে বলছে, হাদিসের মধ্যে আসছে না কিয়ামতের দিন ফেরেশতারা আপনার হাতে অস্ত্র দেবে, হাদিসের মধ্যে আসছে, হাদিসের ভাষ্য। বলবেন কি ব্যাপার, অস্ত্র দিয়ে কী করবো? আপনি বুঝছেন ব্যাপারটা কি বলতেছি? বুঝছেন আপনারা? কোরআন কিয়ামতের দিন ফেরেশতারা আইনে আপনার হাতে অস্ত্র দিবে, যে নেন অস্ত্র নেন, অস্ত্র বিলি করতেছে। কি করবো? বলে তৈরি হন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। কিয়ামতের দিন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র দেওয়া হবে আপনার হাতে। কত বড় কথা! এইটা শোনার পরও তার কি মানবে না? কেন? কারণ তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিচ্ছেন। তারা তখন আমাদের সামনে থাকে, তখন বলে আমরা তো মুসলমান। তো
আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমাদেরকে যেন আল্লাহ দিনের উপর ইস্তেকামত রাখেন, আমাদের পথকে যেন আল্লাহ দৃঢ় পথে রাখেন, অটল রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বক্তব্য বলছে, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাকে সঠিক বুঝ দান করার পর আমার অন্তরকে বক্রপথে নিও না। আজকে আপনি বুঝতেছেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যে আল্লাহ আমাকে যেন বক্রপথে নিয়েন না। কারণ কখন আল্লাহ পা ফসকায়, আল্লাহ আলম কখন পা ফসকায়, আপনি আবার দেখা যাবো যে 2 দিন আগে আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, আপনি সুদের মধ্যে জড়িত হয়ে গেছেন। কত ধরনের কত টেম্পটেশন আছে দুনিয়াতে। দেখা যাবে আপনার বউ বলছে যে না, একটা বাড়ি লাগবেই আমার, বাড়ি আছে, আমার একটা বাড়ি লাগবে। আমার বাড়ি 10টা আছে, আরেকটা আমি বললাম আরেকদিন করছি। তখন আপনি দুনিয়ার প্রেশারে পড়ে দেখা যাবে আপনি বাধ্য হচ্ছেন সুদের মধ্যে যেতে। তখন আপনার বুঝ যাবে, এই জন্য দোয়া করতে সবসময় যে আল্লাহ আমাকে এরকম ফেতনাতে ফেলায়েন না। এই যে আমরা আমি আমার সন্তানের জন্য দেবো, সন্তান তো আমার জন্য দোয়া করবে না, শাস্তি তো আমার একে দেবে। এই যে বুঝতে এখন আছে না, এমন সিচুয়েশন আসতে পারে অনেক বুঝে মুঝে কাজ হইব না, বাচ্চারা কি করে বাচ্চার জন্য আরো পেটে বাড়ি বাচ্চার জন্য করা লাগতে পারে। এই জন্য কি রাসূলুল্লাহ আমরা সারা জীবন 4টি বিষয়তে এই ফিতনা থেকে দোয়া চাইছে না, দোয়া চাইছে না। কোনোদিন এমন কোনো সালাত পড়ছে যে দোয়া করে নাই? ওই যে বলেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাতি মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তাহলে মাহইয়াই ওয়াল মামাত, আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতের ফিতনাতে বাঁচাও। দুনিয়ার ফিতনা কি? এই যে টেম্পটেশন, লোভ। আজকে আপনার বউ এসে বলবে না একটা বাড়ি না হলে কেমন হয়, অমুক ভ্যাকেশন যেতেছে অমুক জায়গায়, তা আমি কেন যেতে পারবো, তুমি কেন যেতে পারবো না? তো এই সমস্ত মানুষ কিন্তু ভালো মানুষ খারাপ হয় এই সমস্ত কারণে। ভালো মানুষ খারাপ হয় কি জন্য? ওই ফ্যামিলির প্রেসারে। যে পাপ কামাইছে পাপ তারে ঘিরিয়ে রাখছে, ভালা মান কাসাবা সাইয়াতা ওয়া তাবি ফাতিয়াতা। যে পাপ কামাইছে তাকে পাপ ঘিরিয়ে রাখছে। এক্স্যাক্টলি। কিন্তু যারা ভালো মানুষ এরাও তো পাপের মধ্যে মসজিদ হতে পারে, ফ্যামিলির প্রেসারে পড়ে, বাচ্চাদের প্রেসারে পড়ে, পারিপার্শ্বিকতার প্রেসারে পড়ে, সামাজিকতার প্রেসারে পড়ে। তো এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে নিরাপদ রাখুন। আপনি মনে করেন না যে আজকে আমি আল্লাহ আমাকে বুঝেছি আমি নিরাপদ হয়ে গেছি, না। কখন যে মানুষ কোন দিক থেকে ফিতনায় পড়বে। এই যে আল্লাহ রাসূল কেন বলছে যে দুনিয়াতে একটা উত্তম স্ত্রী হচ্ছে সব থেকে সর্বোত্তম সম্পদ। তাহলে একটা উত্তম স্ত্রী কেন বলছে সর্বোত্তম সম্পদ? কারণ এই স্ত্রী আপনাকে জাহান্নামে নিতে পারে, স্ত্রী আপনাকে জান্নাতে নিতে পারে। এখন স্ত্রী তো কেউ ছাড়ে না। এই কারো বউ যদি চায় যে আমার আরেকটা বাড়ি লাগবে, আরেকটা গাড়ি লাগবে, আমার কেউ কি তার বউকে ছেড়ে দেয়? না। তখন সে করে কি, সে ওই বাড়ির জন্য কাজ করে, ওই গাড়ির জন্য কাজ করে। মানে সে তার দিনকে আস্তে 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 দিন থেকে সরে যায়, তার ইমান আস্তে 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 দুর্বল হয়। আর আপনি যখন দিন থেকে সরবেন, মানে আপনার ইমান দুর্বল হবেই। ইমান কি সবল দুর্বল হয় না? হ্যাঁ। আপনি মসজিদ আসা বাদ দেন, আপনি আগামী 5 দিন মসজিদে এসেন না, দেখবেন 6 নম্বর দিন আপনার আসতে ইচ্ছা করবে না, আপনার ওই টাইমটাও থাকবে না। এই জন্য থাকতে হবে সবসময় মসজিদমুখী, থাকতে হবে সবসময় ভালো লোকদের সাথে। একটা জিনিস দেখি, আমার কথা বলি, সিটিতে গেলে মানে ওদের সাথে নামাজ পড়তে ভালো লাগে না, আর ওদের গেলেই মনে হয় যে মনে করেন ওরা তো সব সময় নিয়ে ব্যস্ত, মানে দুনিয়াতে নিয়ে ব্যস্ত, মানে ওখানে গেলে ফিল করবো, ব্যাড ফিল করবো। জি। তো আলহামদুলিল্লাহ এই আল্লাহ কাছে দোয়া করতে, আল্লাহ আমি যে বারবার বলি না যে আল্লাহ আমার সাব্বিত হো, আল্লাহ আমাদেরকে মানে আমাদের ভাইকে মানে ইয়ে রাখেন, যে দৃঢ়পদ থাকার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদের দিনের উপর অটল রাখেন, দৃঢ় রাখেন। এই জন্য দোয়া করতে হবে যে আমি আজকে বুঝ দিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে, আমি মুক্ত হয়ে গেলাম, আমি বেঁচে গেলাম, আমি সালভেশন পেয়ে গেলাম। না, ওই যে ইমাম আহমদ বলছিল কি, নট ইয়েট, এখনো না, এখনো না, এখনো না। তো মৃত্যু আসা পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না। রাসূল কি বলছে হাদিস মধ্যে, যে ইমাম 40 হাদিসের মধ্যে আসে না, যে মৃত্যু থেকে এক বিগত পরিমাণ দূরে আছে জান্নাতি লোক, এমন কোনো কাজ করতে পারে সে জাহান্নামে চলে যেতে পারে। তো আপনি সারা জীবন ভালো কাজ করছেন, আপনি মনে করছেন তো আমি মুক্ত হয়ে গেছি, মৃত্যু থেকে আপনি এক বিগত দূরে আছেন, এমন কোনো কাজ করবেন আপনি জাহান্নামে চলে গেলেন। তাইলে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে আপনি ভালো পথে রাখছেন, আমাকে ভালো পথে রাখেন, আল্লাহ আমাকে ভালো পথে রাখেন। আর থাকতে হবে ভালো লোকদের সাথে, ভালো লোকদের সাহচর্যে। যার সাথে থাকবেন তার কাছ থেকে তারটা আপনি অ্যাডপ্ট করবেন। আপনি এমন লোকদের সাথে থাকেন যারা পার্টি করে, আপনি পার্টি করবেন, 2 দিন পরে আপনারা পার্টি করতে ইচ্ছা করবে। আপনি এমন লোকদের সাথে থাকেন যারা খালি ঘোরাঘুরি করতে পছন্দ করে, 2 দিন পরে আপনারা খালি ঘোরাঘুরি করতে পছন্দ করবে। আর আপনি যদি এমন লোকের সাথে থাকেন যে সবসময় নামাজের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তাহলে আপনারা কোরআন হাদিসের কথা বলতে ইচ্ছা করবে। মানে আপনি করবেন কি, বাসায় যে কোরআন হাদিস পড়তে চেষ্টা করবেন, যে ওরা এত কোরআন হাদিসের কথা বলে আমি পারি না, আমি একটু পড়ি। তাদের সাথে থাকতে গেলে কোরআন হাদিসের কথা পড়বেন আপনি। তো এইটাই নিয়ম, আপনি যার সাথে থাকবেন আপনি ওইভাবে চলবেন।
এই জন্য থাকতে হবে ভালো সাহচর্যে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তারপরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন পরের আয়াতে, তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করে, আর যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা আগ্রহ বলে শোনো, অথচ তারা দেয়ালে ঠেস দেয় কাঠের মতন, সুরত দেখতে সুন্দর সুরত কিন্তু কার্যক্ষেত্রে কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন মুনাফিকদের ব্যাপারে বলছেন, তুমি যখন তাদের দিকে তাকাও তাদের গঠন দেহ গঠন সুন্দর, তারা যখন কথা বলে তুমি শুনো তাদের কথা, কিন্তু তারা আসলে দেয়ালে লাগানো ওই কাঠের মতো আর কিচ্ছু না, দেখতে সুন্দর আর কিচ্ছু না বাস। তাহলে দুনিয়াবি টেম্পটেশন, ওই লোকটা এত ভালো সুন্দর গাড়ি তার, এত সুন্দর বাড়ি তার, সবগুলো টেম্পটেশন। আল্লাহ আপনাকে যা দিচ্ছে আপনি খুশি থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা বাড়ি ছিল? কিচ্ছু নেই। মারা যাওয়ার সময় কিচ্ছু ছিল না, যখন মারা যান তখন তার কিচ্ছু ছিল না, কিচ্ছু রেখে যান না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে আছে রাসূলুল্লাহ কি বলছে, নবী রাসূলুল্লাহ কোনো সম্পদ রেখে যান না, তারা রেখে যান কি জ্ঞান। তো যারা রাসূলদের শিক্ষা নেয় তারা হচ্ছে রাসূলদের ওয়ারিস। ওই যে এক হাদিস আসছে, এক সাহাবী বলছিলেন যে তোমরা তাড়াতাড়ি মসজিদে যাও, আল্লাহ রাসূলের সম্পত্তি বিলি হচ্ছে। তো মানুষ দৌড়ে গেছে, গিয়ে দেখে কই কোনো কিসের সম্পত্তি, কই কিছুতে বিলি হচ্ছে না। তো এসে বলো তুমি না বললো রাসূলের সম্পত্তি বিলি হচ্ছে, বলে হচ্ছে না, ওখানে দাঁড় চলতেছে না, ক্লাস চলতেছে না, তুলে তো আল্লাহ রাসূলের সম্পত্তি জ্ঞান। তো আল্লাহ রাসূল সম্পত্তি রেখে যান নাই, রাসূল সম্পত্তিশালী ছিলেন না। তো আমার কয়টা বাড়ি কয়টা গাড়ি আর কি সম্পত্তি আছে এগুলো ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমরা মানুষের এগুলো দেখে আমরা আফসোস করি যে তার সে কত সুন্দর, তার কতটা সম্পত্তি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে কোরআনের মধ্যে, ওগুলো শুধু দেখতে সুন্দর আর কিচ্ছু না, কার্যক্ষেত্রে কিচ্ছু না। কোনো শোরগোল হলে তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে, কারণ তাদের অপরাধী মন সবসময় শঙ্কিত থাকে, এই বুঝি তাদের প্রকৃতি ফাঁস হয়ে যায়। এরাই শত্রু, কাজে তাদের ব্যাপারে সতর্ক থাকো। এদের উপর রয়েছে আল্লাহর গজব, তাদেরকে কিভাবে সত্যপথ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়, তখন তুমি দেখতে পাও তার সদম্বে তাদের মুখ ফিরিয়ে নেয়। তাদেরকে যখন বলা হয় যে আসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তারা কি বলে মুখ ফিরিয়ে নেয়। কত রকম বখত। আল্লাহ রাসূল তাদেরকে বলা যায় আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তারা পাত্তা দেয় না, তারা মুখ ফিরিয়ে নেয়, তারা মুনাফিক। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো উভয় তাদের জন্য সমান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, তাদের জন্য দুটোই সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী জাতিকে কখনো সঠিক পথে পরিচালনা করেন না। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। মুনাফিকদেরকে আল্লাহ বলছে কোরআনের মধ্যে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। এই মুনাফিকি চরিত্র এটা যেন আমাদের মধ্যে না থাকে, আল্লাহ যেন আমাদের থেকে হেফাজত করেন। কঠিন মুনাফিকের অবস্থা কঠিন খারাপ, কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামের। সে এই কাফের মুশরিকদের থেকেও নিচে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। তারা বলে রাসূলের সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করো না, শেষে তারা এমনিতেই সরে পড়বে। ওই যে মুনাফিকরা বলছিল না, তো সে তো না বললো ইয়া রাসূলুল্লাহ আমি তো এইগুলো মুখে বলিনি, উচ্চারণই করিনি। দেখেন আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে কি, যে তারা বলে যে তোমরা রাসূলের সঙ্গী সাথীদের উপর পয়সা খরচ করো তাহলে তারা এমনি সরে পড়বে। তো সাহাবী এসে বলছেন যে এই কথাগুলো বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই, অথচ সে এসে ইয়া রাসূলুল্লাহ আমি এগুলো কিছু বলিনি, আমি মুখ দিয়ে উচ্চারণই করিনি। আল্লাহ সাক্ষী দিচ্ছেন তার ব্যাপারে, তার এগেনস্টে। আসমান এবং জমিনের ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। আল্লাহ কি বলতেছেন, যে তুমি যে বলতেছো, মানে আব্দুল্লাহ ইবনে উবাই সে তো বলতেছে যে তোমরা আল্লাহর ওদেরকে সাহায্য করো না তাহলে তারা সরে পড়বে। আল্লাহ কি বলতেছেন যে আল্লাহ আসমান এবং জমিনের সম্পত্তির সবই আল্লাহরই, তো তুমি কি তাকে দিবা না দিবা, সব সম্পত্তি তো আল্লাহরই। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ দিবেন। তাহলে আপনি আমাকে হেল্প করবেন না করবেন, আপনার হেল্পের উপর ভরসা করে আমি আমার ঈমান নষ্ট করব, দরকার নাই তো। সম্পত্তির মালিক তো আল্লাহ। আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু সব কিছু বিলংস টু হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে চান আল্লাহ সম্পদ দান করবেন, আল্লাহ যাকে চান যেভাবে চান সাহায্য করবেন। আমি আপনার কাছ থেকে সাহায্য নিতে গিয়ে আমার ঈমান নষ্ট করব, আপনি আমাকে শর্ত দিবেন, আমি আমার শর্ত অনুযায়ী শর্ত শুনে ঈমান নষ্ট করবো, ঈমান দুর্বল করবো, দরকার নাই তো আমার। আল্লাহ সাহায্য করবেন, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীর অবশ্যই হীনদেরকে সেখান থেকে বহিষ্কার করবে। দেখেন সে এসে কি বললো, ইয়া রাসূলুল্লাহ আমি তো এগুলো বলিনি, আমি উচ্চারণই করিনি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন, যে তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীরা অবশ্যই হীনদেরকে সেখান থেকে বহিষ্কার করবে, কিন্তু সম্মান মর্যাদা তো আল্লাহর, তার রাসূল এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। আল্লাহ বলতেছেন কিন্তু সম্মান তো আল্লাহর রাসূলের এবং মুমিনদের এবং
মুনাফিকরা তা জানে না। তো সম্মান কার? সম্মান হচ্ছে আল্লাহর, সম্মান হচ্ছে আল্লাহ রাসূলের, আর সম্মান হচ্ছে কাদের? মুমিনদের। আল্লাহ মুমিনদেরকে সম্মানিত করেন। তাহলে আপনি সুদখোর, ঘুষখোর, বাটপার, 2 নম্বর চোর, বাটপার, আপনি আমার থেকে সম্মানী, আমি আপনাকে সম্মান দিব? আপনি ফাহিশা কাজের সাথে লিপ্ত, আমি আপনাকে সম্মান দিব কেন? দরকার কি আমার? আপনাকে আমি সম্মান দিতে যাবো কেন? সম্মান হচ্ছে আল্লাহর, সম্মান হচ্ছে আল্লাহ রাসূলের, এবং সম্মান হচ্ছে মুমিনদের। তাহলে আমি কেন আপনাকে তেল মারতে যাব? তো আমাদের সমাজে এটা হয় না, তেল মারামারি চলে না। সুবহানাল্লাহ, বলছিলাম মনে আছে, শনিবার দিন প্রোগ্রাম করছে, ছেলে মেয়ে একসাথে নাচাইছে, হাজার হাজার ছেলে মেয়ে, এক লোক, রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত। রোববার দিন আবার মুসলিমদের একটা প্রোগ্রাম ছিল, একটা মসজিদের মুসলিম উম্মাহ, একটা মুসলিমদের উম্মতের একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে যাইয়া ওই ফাহিশা লোক, খবিস লোক এসে ওই প্রোগ্রামে যাইয়া বক্তব্য দিচ্ছে। তা আমার তো তেলবাজির দরকার কি? ওই মুনাফি, এই শয়তানকে আমি বক্তব্য দিতে দিব কেন? যে শয়তান গত রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মেয়ে ছেলে একসাথে করে নাচাইছে, গানের প্রোগ্রাম করছে, তাকে আমি আমার মসজিদের প্রোগ্রামে কেন বক্তব্য দিতে দেবো? আমি তাকে মসজিদে কেন অ্যাক্সেস দিব? সে আসবে, নামাজ পড়বে, চলে যাবে, দিনের কথা শুনবে। যদি আল্লাহ চায় তাকে হেদায়েতের জন্য আল্লাহ চায় তাকে হেদায়েত হবে। তাকে আমি কেন বক্তব্য দিতে দেবো? আমি কেন সম্মান তার কাছে খুঁজতে যাবো? আল্লাহ আমাকে সম্মান করছে ইসলাম দিয়ে, আর আমি শয়তানকে সম্মান দিব কেন? আমাদের কিছু ভাই আবার খুব ওই সমস্ত প্রোগ্রামে যাইতে চায়, এদের সাথে থাকতে চায়, এরা খুব ভালো অবস্থান। তো থাকেন আপনি থাকেন ওদের সাথে। আপনি দিন বুঝেন না, আপনাকে দিন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হচ্ছে আল্লাহর, ইজ্জত হচ্ছে রাসূলের, ইজ্জত হচ্ছে মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। তো আপনি জানেন না, আপনাকে আল্লাহ সম্মান দিচ্ছে, আপনাকে আল্লাহ সম্মান করছে। যতদিন আপনি কোরআন পড়বেন, সালাত পড়বেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, দিনের পথে থাকবেন, আপনি সম্মানী। আর যখন আপনি এগুলো থেকে সরে যাবেন, নাচ গানে লিপ্ত হবেন, তখন আপনি অসম্মানী। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা আসলে দিন না বুঝে ওই যাকে তাকে সম্মান করতে দিই। আপনি মাঝে মধ্যে অবাক লাগে, সুবহানাল্লাহ, যে কি সমস্ত লোক যারা শয়তানি কাজও করে, ওই সমস্ত লোক আবার মসজিদে এসে, স্টেজে এসে বক্তব্য দেয়। কিরকম পাগল আমরা সুযোগ দিই। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এই সুযোগ নাই। কতদিন কত লোকের চেষ্টা করছে, 2 পয়সার পাত্তা দিই নেই। আমরা চিনিই নেই তাকে, চিনি তো আমরা সবাইকে, পাত্তাই দিই না, তাদের টাকাই নেই। কত লোক এখানে আসছে, পাত্তাই দিই নেই। তা আপনাকে আমি বক্তব্য দিতে কেন দিব? আপনি কে? আপনি তো নামাজও পড়েন না, আপনি তো বেনামাজি, আপনি মহিলা দিয়ে নাচান, আপনি নাচের প্রোগ্রাম করেন, গানের প্রোগ্রাম করেন, আপনি শয়তান। আপনাকে আমি কেন মসজিদে বক্তব্য দিতে দেবো? সুবহানাল্লাহ। তো এই সূরা মুনাফিকুন 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত, 8 আয়াতের সূরা, আসলে 1 নম্বর থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে একদম পুরো তাদের মুখোশ খুলে দিলেন। তারা যে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা বলিনি, আল্লাহ বলে দিচ্ছেন যে তারা বলছে যারা সবলরা দুর্বলদের মদিনা থেকে বের করে দিবে। তো আল্লাহ বলছেন যে ইজ্জত তো আসলে আল্লাহ এবং তার রাসূলের এবং মুমিনদের, মুনাফিকরা তা জানে না। তো তাদের সমস্ত পুর আল্লাহ খুলে দিলেন, তাদের সমস্ত মুখোশ আল্লাহ খুলে দিলেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, জায়েদ বিন আরকাম, যে সাহাবী এসে বলছিল যে সে তো বাচ্চা ছেলে, সে শুনেনি, কি শুনতে কি শুনছে। তো জায়েদ বলছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন এবং আয়াতগুলো পাঠ করে শোনালেন যে শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করছেন। ওই যে সাহাবী যে একটু মন খারাপ হয়েছিল, বাচ্চা ছেলে একটু মন খারাপ হয়েছিল, যে মনে হচ্ছে আমি এর আগে আমার এত মন খারাপ কোনোদিন হয়নি। তো সাহাবীকে ডেকে রাসূল তাকে এই আয়াতগুলো শুনিয়ে দিলেন, এত মন খারাপ করো না, শোনো আল্লাহ কি নাযিল করছে। অতঃপর বললেন যে আল্লাহ তাআলা তোমার কথা সত্যতা প্রমাণিত করেছেন। বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তার কথা সত্যতা প্রমাণ করে দিলেন। তো উল্লেখিত মুনাফিকের সন্তানের নামও ছিল আব্দুল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ছেলের নামও ছিল আব্দুল্লাহ। তো ওই ছেলে আবার ভালো লোক ছিল, সাহাবী ছিল, ভালো ছেলে ছিল। তো সন্তান ছিলেন পিতার সম্পূর্ণ বিপরীত, অত্যন্ত সৎ স্বভাবের মানুষ এবং উত্তম সাহাবাদের অন্তর্ভুক্ত। তিনি পিতার নিকট থেকে পৃথক হয়ে গিয়ে উন্মুক্ত তরবারি হস্তে দণ্ডায়মান হলেন মদিনার দরজায়। যখন তার পিতা সেখানে গিয়ে পৌঁছেন, তখন তিনি বলেন যে আল্লাহর শপথ, আপনি এখান থেকে আর অগ্রসর হতে পারবেন না যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিবেন।
ছেলে গিয়ে তার বাপের রাস্তা আটকে দিল, তরবারি খোলেন, তরবারি নিয়ে বলে যে রসুল সাল্লাম পারমিশন না দেন তাহলে আপনি ঢুকতে পারবেন না মদিনাতে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়, পবিত্র, সম্মানিত এবং আপনি হচ্ছেন নিকৃষ্ট। ছেলে বাপকে বলছে। এই যে ছেলে বাপের বিরুদ্ধে গেল কেন? তাকে কেউ পয়সা দিছে? ইসলামের জন্য, দিন বুঝছে এই জন্য। তাহলে দিনের কারণে আমার বাপ আমাকে সম্মানিত না, দিনের কারণে কে সে যে রসুল সাল্লামকে সম্মান করছে, সে বলছে রসুল সাল্লাম হচ্ছে সম্মানিত, পবিত্র, প্রিয়, কেন বলছে? রসুল সাল্লাম তার কোনো আত্মীয়? রসুল সাল্লাম কি তাকে পয়সা দিছে? শুধুমাত্র দিনের জন্য। তাহলে ভালোবাসা থাকতে হবে দিনের জন্য, আর ঘৃণা থাকতে হবে দিনের জন্য। তাহলে যে আল্লাহর জন্য ভালোবাসে আর যে আল্লাহর জন্য ঘৃণা করে, এইভাবে থাকতে হবে আমাদের ভালোবাসা এবং আমাদের ঘৃণা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে উপস্থিত হয়ে তাকে মদিনা প্রবেশের অনুমতি প্রদান করলেন, তখন পিতার পথ ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এ বলে আরজ করলেন যে, আপনি তাকে হত্যা করার ইচ্ছে পোষণ করলে আমাকে নির্দেশ প্রদান করুন। আল্লাহর কসম, আমি তার মস্তক দ্বিখণ্ডিত করে আপনার খেদমতে এনে হাজির করবো। সুবহানাল্লাহ। ইসলাম কিরকম চেঞ্জ করছে মানুষকে, যে যারা ইসলাম বুঝে তাদের চেঞ্জ এরকম হয়। আমি ওই দিন একটা হাদিস পড়ছিলাম 2-3 দিন আগে, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তখন নামাজের সময় গেছে, রাসূল নামাজ শুরু করে দিলেন, সালাত শুরু করে দিলেন। সালাতের পরে লোক এসে আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। পরশু বলে, তুমি কি যা বলছো বুঝে বলতেছো, ভেবে চিন্তে বলতেছো? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি গরিবীর একটা চাদর তৈরি করে রাখো। গরিবী মানে গরিবীর একটা চাদর তৈরি করে রাখো। বলে কেন? বলে যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে তাদের ভাগ্যে গরিবই ঝুটে। তাহলে আমি হইলাম গরিব, আমি যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাই তা আমি হইলাম গরিব। দুনিয়া কয়দিনের? এই দুনিয়াতে ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে যদি আমি গরিব থাকি আর গরিব হয়ে যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাই, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। দুনিয়াতে ক্ষণস্থায়ী। রাসূল কি বলছিল যে আঙ্গুলের আগে এক ফোঁটা পানি ছিল, বলছে এই 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। তো দুনিয়া তো কিচ্ছু না, নাথিং। রাস্তার পাশে যাচ্ছিলেন, কান কাটা একটা মরা ছাগল ছিল। বললেন, তোমাদের কেউ কি আসো এটাকে 2 দিরহাম দিয়ে ছাগলটা কিনতে চাও? ছাগল গিয়ে রাসূল, এই ছাগল এটাকে আমি কেন কিনতে যাবো? একে তো মরা, তার উপর কান কাটা, ত্রুটিপূর্ণ, তো এটা কিনে আমাদের তো কোনো লাভ নাই, মরা ছাগল। তোমাদের কাছে যেমন এটা কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এর থেকেও তুচ্ছ। তো দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তুচ্ছ, নাথিং। এই যে আমরা সম্পদের পিছনে পড়ে আছি, দুনিয়ার পিছনে পড়ে আছি, সম্মান, প্রতিপত্তি, লোভ, লালসা, কিচ্ছু নাই, এগুলা একদম বৃথা। কখন যে কার শ্বাস বন্ধ হবে, কখন যে কে মারা যাবে, তার সব কিছু পিছনে পড়ে থাকবে। এই যে আপনি এত সম্পদ 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 করতেছেন, আপনার যদি এই মুহূর্তে আপনার শ্বাস বন্ধ, আপনি শেষ, সব পিছনে পড়ে থাকবে। এই যে আমি গাড়ির জন্য, আমার একটা নতুন গাড়ি, সুন্দর গাড়ি, নতুন মডেলের গাড়ি, তো গাড়ি আনতে গেছেন, আনার পথে যদি রাস্তা অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যান, তো গাড়ি তো গাড়ি জায়গায় থাকবে, গাড়ি চাবি আপনার হাতে থাকলো, আপনি তো গাড়ি চলবেন না, তো লাভ কি? এই জিনিসগুলো আমরা বুঝতে ভুল করি, এই জিনিসগুলো আমরা বুঝি না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝতে দেন। তো 2টি ঘটনা বলছিলাম আমরা এই বনুল মুস্তালিক। একটি হচ্ছে এই ঘটনা যে মুনাফিকরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপভাবে তারা ট্রিট করতেছিল, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের মাধ্যমে এটা সমাধান করে দিলেন। এটা হচ্ছে একটি ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে ইফকের ঘটনা। ইফক মানে কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার উপর তারা অপবাদ দিছিল, এই অপবাদের ঘটনা। ইনশাআল্লাহ আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করব। উল্লেখিত যুদ্ধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মিথ্যা অপবাদের ব্যাপারটি। এই ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল সফর যাওয়ার প্রাক্কালে তিনি তার পবিত্র পত্নীগণের মধ্যে লটারি করে নিতেন। লটারিতে যার নাম উঠত তাকে তিনি সফরে নিয়ে যেতেন। অভিযানকালে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম বের হয়। সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে সফরে যান। প্রত্যেক সফরে তিনি তার পত্নীদের মধ্যে থেকে একজনকে নিয়ে যেতেন। তো লটারি করতেন, যার নাম উঠত তাকে নিয়ে যেতেন। অভিযান শেষে মদিনা প্রত্যাবর্তনের পথে এক জায়গায় শিবির স্থাপন করা হয়। তো শিবিরে থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজ প্রয়োজনে শিবিরের বাইরে গমন করেন। নিজ প্রয়োজনে মানে প্রস্রাব পায়খানার প্রয়োজন ছিল, বাইরে গেছে। তো সফরের উদ্দেশ্যে যে স্বর্ণাহারটি তার বোনের নিকট থেকে নিয়ে এসেছিলেন, ওই সময়টা হারিয়ে যায়। সামহাও ওইটা হারিয়ে গেল। ওই সোনার যে মানে একটা অলংকার ছিল তার সাথে, অলংকারটি হারিয়ে গেল। হারানোর সময় হারের কথাটি তার স্মরণেই ছিল না। তো বাইরে থেকে শিবিরে ফিরে আসার পর হারের কথাটি তার স্মরণ হওয়া মাত্রই তার খোঁজে তিনি পুনরায়
পূর্বস্থানে গমন করেন। যখন ফিরে আসলেন তার হাওদার কাছে, তার মনে হলো যে আমি তো এটা হারাই ফেলছি, এটা খুঁজতে আবার চলে গেলেন। ওই যেখানে গেছিলেন তারা তো কী করতেন, তখন তো আর আমাদের মতো ওই টয়লেট ছিল না যে রেস্টুরেন্টে গেলাম, সফর অবস্থা রেস্টুরেন্টে থামলাম, আর ওইখানে গিয়ে পুরুষ টয়লেট আলাদা, মহিলা টয়লেট আলাদা, হ্যান্ডিক্যাপ আলাদা, বাচ্চাদের টয়লেট আলাদা, ফ্যামিলি টয়লেট আলাদা, এমন তো ছিল না। তো একটু দূর গিয়ে তারা ওই প্রাকৃতিক কাজ ছাড়তেন। তো তিনি যেখানে গেছিলেন ওই জায়গায় ফালাই আসলেন। তো আসার পর তো বললাম আমাদের ফালাই আসছি, তো আবার গেলেন সাথে সাথে এটা আনার জন্য। এ সময়ের মধ্যে যাদের উপর নবী পত্নীর দিল্লাহার হাওদা উটের পিঠে উঠিয়ে দায়িত্ব অর্পিত ছিল, তারা হাওদা উঠিয়ে নিলেন। যাদের উপর দায়িত্ব ছিল, যে হাওদা মানে কি, ওই যে একটু ঘেরা দেওয়া জায়গা, মানে পালকির মতো আর কি, ওইটাকে আবার তারা উটের পিঠে উঠিয়ে নিতেন। তো পালকির মতো, পালকির মতো নাকি, মানে একটা ঘেরা দেওয়া জায়গা যেখানে রাসূলুল্লাহর পত্নী থাকতেন, মানে বসতেন, যেন কেউ যেন না দেখে পর্দার সাথে। তো তারা হাওদা উঠিয়ে নিলেন উটের পিঠে। এটা যে অত পাতলা ছিল তারা বুঝতে পারেননি, কারণ আয়সা ইয়াং মেয়ে, তিনি কত বয়স, 12-13 হবে তখন, তো তার তো ওজন বেশি না, তো তারা পার্থক্য বোঝেনি আসলে, এত পাতলা ছিল, তারা মনে করছে ভিতরেই আছে। এমন কোনো পাতলাও ছিল না যে তারা বুঝবে যে আহা কি ব্যাপার, কেউ এত পাতলা কেন। আর তিনি বাচ্চা মেয়ে ছিলেন, ছোট মেয়ে ছিলেন। তারা ধারণা যে উম্মুল মুমিনিন হাওদার মধ্যে রয়েছেন, যেহেতু তার শরীর ছিল খুব হালকা এবং সেহেতু হাওদা হালকা হওয়ার ব্যাপারটি তাদের মনে কোনো প্রতিক্রিয়া করেনি। তাছাড়া হাওদাটি দুজন উঠালে হয়তো তাদের পক্ষে অনুমান করা সহজ হতো এবং সহজেই ভুল ধরা পড়ত। কিন্তু যেহেতু কয়েকজন মিশিয়ে ধরাধরি করে হাওদা উঠিয়েছিলেন, তারা ব্যাপারটি অনুমান করার ব্যাপারে তারা কোনো ভুক্তভোগী করেননি। কয়েকজন মিলে উঠেছে, বুঝেই নেই যে পাতলা ব্যাপারটা, এটা কারো খেয়াল হয়নি। আসলে আল্লাহর হুকুম, আল্লাহ চাইছিলেন, আল্লাহর হুকুম ছিল জন্য এটা হওয়ার কথা ছিল। তো যাই হোক, হারানো হাটটি প্রাপ্তির পর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আস্তে স্থানে ফিরে এসে দেখলেন যে পুরো বাহিনী ইতিমধ্যে সে স্থান পরিত্যাগ করে এগিয়ে গেছেন। তিনি যখন ফিরে আসলেন, এসে দেখলেন যে সবাই তো অলরেডি চলে গেছে এবং তারা হাওদা উঠে পিঠিয়ে উঠিয়ে রওনা দিয়ে দিচ্ছে, পুরা মানে শিবির চলে গেছে। তখন তারা তো মনে করছে আয়েশার সাথে আছেন রাদিয়াল্লাহু আনহা, কিন্তু তিনি ছাড়া সবাই চলে গেছে, তিনি একলা থেকে গেলেন ওই জায়গায়। প্রান্তরটি ছিল সম্পূর্ণ জনশূন্য, সেখানে না ছিল কোনো আহ্বানকারী, না ছিল কোনো উত্তরদাতা। তিনি এ ধারণা সেখানে বসে পড়লেন যে লোকেরা তাকে যখন দেখতে না পাবেন তখন তার খোঁজ করতে করে তারা এসে যাবেন। তিনি মনে করেন যে ঠিক আছে আমি একটু বসি, তারা যখন আমাকে পাবেন না তারা তো অবশ্যই আমার খুঁজে ফিরে আসবেন। তিনি তো বুঝেন যে তারা ওইটা উঠে অলরেডি তিনি আসেন মনে করে রওনা দিয়ে দিচ্ছে। তিনি মনে করছেন কি তারা তখন আমাকে খুঁজে পাবেন, আমার জন্য অবশ্যই ফিরে আসবে, আমি একটু বসি এখানে। কিন্তু সর্বজ্ঞ প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন কাজে সদা তৎপর এবং প্রভাবশালী। তিনি যেভাবে যা পরিচালনা করার ইচ্ছা সেভাবেই তা বাস্তবায়িত করেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চক্ষুদ্বয়কে ঘুম জড়িয়ে দেয়া, সেখানে তিনি ঘুমিয়ে পড়লেন। অতঃপর সাফওয়ান বিন মুআত্তালের কণ্ঠস্বর শুনে তিনি জাগ্রত হলেন। তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো এক সাফওয়ান বিন মুআত্তাল ওইদিকে যাচ্ছিলেন। সাফওয়ান বিন মুআত্তাল তিনি মুসলমান ছিলেন না, আই থিঙ্ক, ওইদিকে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু স্ত্রী, তো তিনি দেখেই তাকে আর কোনো কথা, শুধু বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি আর কোনো কথা বলেননি। তো এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙে। তো ওই লোক তাকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, ভালো আছেন, বা আপনি কে, আপনি চিনছেন আমাকে, আমি অমুক তমুক, কিচ্ছু বলেন, শুধুমাত্র একটা কথা বলছেন। পুরাটা সফর তিনি একটা কথা বলছেন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, কোনো কথা বলতে তিনি বলেননি। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু সেনাদলের শেষ অংশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ আল্লাহ, তিনি হয়তো সাহাবী ছিলেন, আমি শুনে দেখবো ইনশাল্লাহ। তার অভ্যাস ছিল একটু বেশি ঘুমানো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি অবস্থা দেখা মাত্র তিনি চিনতে পারলেন, কারণ পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন। অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠরত অবস্থায় তিনি আপন সোয়ারিকে নবীপত্রের নিকট বসিয়ে দিলেন। তো তার সাথে যে উট ছিল, সোয়ারি ছিল, তিনি সোয়ারিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে বসিয়ে দিয়ে তিনি একটু সামনে সরে গেলেন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি পড়তে, আর তিনি কিচ্ছু বলেন, শুধু ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি পড়তেছেন। তো ইন্না লিল্লাহি পড়তে পড়তে তিনি সোয়ারিকে মানে আয়েশা রাদিয়াল্লাহু সামনে বসিয়ে তিনি একটু সামনে সরে গেলেন, যে তিনি যেন সোয়ারিতে উঠবেন, তার লজ্জাস্থান যেন দেখা না যায়, বা তিনি কোনোভাবেই আর ওইদিকে তাকাচ্ছিলেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সোয়ারির উপর আরোহণ করার পর সাফওয়ান তিনি তার লাগাম ধরে টানতে টানতে হাঁটতে থাকলেন এবং সর্বক্ষণ মুখে উচ্চারণ করতে থাকলেন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। তো যখন তিনি উঠলেন তখন তিনি সোয়ারির লাগাম ধরে ধরে হাঁটতে থাকলেন খালি, তিনি আর কোনো কথাই বললেন, শুধু ইন্না লিল্লাহ পড়তে থাকছেন। সাফওয়ান ইন্না লিল্লাহ ছাড়া আর কোনো বাক্য উচ্চারণ করেননি।
তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে যখন সৈন্যদলে মিলিত হলেন তখন ছিল ঠিক দুপুরবেলা। সৈন্যদল শিবির স্থাপন করে বিশ্রামরত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই অবস্থায় আসতে দেখে লোকেরা আপন আপন প্রকৃতি এবং নিবৃত্তির নিরিখে ব্যাপারটি পর্যালোচনা করতে থাকলো। তো তারা বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তারা মিলিত হলেন, মানে শিবিরের সাথে গিয়ে মিলিত হলেন। তখন দুপুরবেলা বিশ্রাম নিচ্ছিলেন। তো তাকে যখন আসতে দেখলেন এই অবস্থায়, মানে এক একজন এক একভাবে কমেন্ট করতে লাগলেন, যার মনের মধ্যে যা আসে। ভালো লোক ভালো কমেন্ট করলো, হ্যাঁ আপনি ছিলেন, বাইরে ছিলেন, কতক্ষণে আসলেন। আর খারাপ লোক যে কী ব্যাপার ওমা, যার যেরকম মেন্টালিটি। সৎ লোকেরা এটাকে সহজভাবে গ্রহণ করলো, কিন্তু অসৎ প্রকৃতি এবং প্রবৃত্তির লোকেরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করতে লাগলো নানাভাবে। বিশেষ করে আল্লাহ রসুলের দুশমন অপবিত্র খবিস আব্দুল্লাহ ইবনে উবাই এটাকে পেয়ে বসলো এবং তার অপবিত্রতার একটি মোক্ষম সুযোগ হিসাবে। এই যে একটা সুযোগ পেল সে, আব্দুল্লাহ ইবনে উবাই, সে তার অন্তরে কপটতা, হিংসা এবং বিদ্বেষের যে অগ্নিশিখা প্রজ্বলিত রেখেছিল, এই ঘটনা তাকে ঘৃতাহুতির ন্যায় অধিকতর প্রভাবিত এবং প্রজ্বলিত করে তুলল। সুযোগ পেল যে আগুনে ঘি দিলে যেমন আগুন বাড়ে, তো তারও একটা সুযোগ পেল সে, যে একটা পাওয়া গেছে। সে সামান্য ঘটনাটিকে তার কল্পিত নানা আকার প্রকার এবং রংচঙ্গে চিত্রিত এবং রঞ্জিত করে ব্যাপকভাবে তাকে অপপ্রচার শুরু করে দিল। সে সাথে সাথে অপপ্রচার শুরু করে দিল, শুনছো তোমরা কী হয়েছে, শুনছো, জানো তোমরা কী হয়েছে, এভাবে সে অপপ্রচার শুরু করে দিল। পুণ্যের তুলনায় পাপের প্রভাবে মানুষ যে সহজেই প্রভাবিত হয়ে পড়ে, এই সত্যটি আবারও অত্যন্ত সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অপপ্রচারে অনেকেই প্রভাবিত হয়ে পড়ল এবং তারাও অপপ্রচার শুরু করলো। এমন দ্বিধা বিভক্ত এবং ভারাক্রান্ত মানসিকতা সম্পন্ন বাহিনী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রত্যাবর্তন করলেন। তো মানুষ আসলে খারাপের দিকে মানুষের একটু মন ঝুঁকে, তাই না? কার ব্যাপারে একটু বদনাম শুনছি আমরা, ওইটা নিয়ে সবাই আলোচনা করতে থাকবো, আর ওইটাই অনেকে বিশ্বাস করবে, এই জন্যই তো কালকে তারা দেখছিলাম ওইটা করছে। আন্তর্জাতিক আমি যদি আজকে আনন্দের ব্যাপারে খারাপ কিছু একটা বলি, আপনি শুনে বলবেন, এর লাগে তো দেখছি তো দুপুরবেলা দিকে গেছিল, মানে আপনি দুই চা মিলে ফেলবেন, ঠিক না? মানে আমাদের একটা সাইকোলজি, আমরা এটা পারি কেমনি, আমরা দুইয়ের সাথে দুই মিলিয়ে চা বানাই ফেলি সবসময়। আমি আপনার ব্যাপারে কিছু একটা বলি, এর লাগে নিয়ে আপনি ওইটা ওই দিন দেখছিলাম ওই জায়গায়, মানে আমরা মন থেকে বানাই ফেলবো। তা আমরা মানুষ, আমরা আসলে দুর্বল। এই সাহাবিদের মধ্যেও দেখেন, সবগুলা কিন্তু মুসলমান সাহাবি, কেউ আনসার, কেউ মুহাজির, সবাই সাহাবি। এদের মধ্যেই আলোচনা শুরু হয়ে গেল। এরা এইগুলাকে বাড়াবাড়ি করতে লাগলো, বাড়াবাড়ি করে এইটাকে অপপ্রচার করতে লাগলো। তো এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফিরে আসলেন এই দ্বিধা বিভক্ত অবস্থায়। মুনাফিকরা মদিনা আসার পথে আরও জোটবদ্ধ হয়ে অপপ্রচার শুরু করে দিল। এই অপবাদ এবং অপপ্রচারের মুখোমুখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে সমাধানের আশায় নীরবতা অবলম্বন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারলেন না, কেন? কারণ তিনি তো আসলে সত্য জানেন না। এখন যারা বলতেছে যে তিনি তো পিছনে ছিলেন, তিনি তো অনেকক্ষণ পরে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর আশায় বসে থাকলেন। এই যে একটি ঘটনা, এখান থেকে আসলে আমাদের অনেক শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে তো তিনি সহজেই জানতে পারতেন। তাহলে কি বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না? তার নিজের ওয়াইফের ব্যাপারে তিনি এই যে মাত্র পিছনে কতক্ষণ ছিল, আধা ঘন্টা বেশি, আধা ঘন্টা 1 ঘন্টা ছিল, মানে ওরা আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো লাগছে এক্সট্রা, বা কয়েক ঘন্টা হয়তো লাগছে, ওই সময়টাও তিনি জানতেন না। তো তিনি গায়েব জানতেন না। তিনি যদি গায়েব জানতেন তাহলে তিনি সাথে সাথে বলে দিতে পারতেন যে না এটা মিথ্যা, বা না এটা সত্য, মানে যা সত্যটা বলে দিতে পারতেন। তিনি কি করলেন? তিনি আল্লাহর কাছ থেকে ওহীর আশায় বসে থাকলেন। তাহলে বোঝা গেল আলিমুল গায়েবকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়, ওই ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। যেমন জিবরিল যখন তাকে জিজ্ঞেস করছিলেন যে কখন কিয়ামত হবে, কিয়ামত সম্পর্কে কি জানেন আপনি, বলছেন যে প্রশ্ন করছে সেও জানে না, আর যাকে প্রশ্ন করা হয়েছে সেও জানে না। তার মানে জিবরিলও জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। তাহলে গায়েবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। শুধুমাত্র যে জিনিস জিবরিলকে জানানো হয় ওই জিনিসটা জিবরিল জানেন, আর যে জিনিস রাসূলকে জানানো ওই জিনিসটা রাসূল জানেন, আর যে জিনিস আমাদেরকে জানেন আমরা ওটা জানি। যেমন জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু বর্ণনা আমরা জানি কিভাবে? রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, যেন আমরা জানি। তার মানে না যে একজন গায়েব জানে। আমরা কেউ দেখি নাই, আমরা কেউ জানি না। আমাদের মধ্যে যারা হাদিসগুলো পড়ছে তারা জানে। কেন জানে? রাসূল জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যুদ্ধে যেগুলো
হারবে ছিল যে সে সব যুদ্ধ করতো না, হ্যাঁ। সেই যুদ্ধে আমি হারবে দিতে যুদ্ধ করবো না। করবো না, যাবে না। তো রসুল সাল্লাম গায়েব জানতেন না, তার মানে বোঝা গেল তিনি ওহীর আশায় বসেছিলেন, কিন্তু তিনি গায়েব জানতেন না। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে সত্ত্বেও ওহী নাজিল না হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে পৃথক থাকার ব্যাপারে তিনি তার সাহাবাদের সাথে পরামর্শের ব্যবস্থা করলেন। অনেকক্ষণ থেকে ওহী আসতেছে না, বা কিছু দিন হয়ে গেছে ওহী আসতেছে না, তো তিনি সাহাবাদের সাথে পরামর্শ করতে লাগলেন যে কী করা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু আবার ইঙ্গিতে তাকে পরামর্শ দিলেন যে তার থেকে পৃথক হয়ে গিয়ে অন্য কোনো মহিলাকে বিবাহ করার জন্য। আলী প্রস্তাব দিলেন যে আপনি তাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো মহিলাকে বিবাহ করেন। ওসামা এবং অন্যান্য সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম শত্রুদের কথায় কান না দিয়ে আয়েশাকে তার মর্যাদা প্রতিষ্ঠিত রাখার ব্যাপারে পরামর্শ দিলেন। এরপর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কপটজনিত কষ্ট হতে অব্যাহতি লাভের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে এক ভাষণের মাধ্যমে জনগণের মনোযোগ আকর্ষণ করেন। এ প্রেক্ষিতে সাদ বিন মুআজ তাকে হত্যা করার অভিমত ব্যক্ত করেন, কিন্তু সাদ বিন উবাদা বিন আব্দুল্লাহ বিন উবাইয়ের গোত্রের লোক নেতা ছিলেন। গোত্রীয় প্রভাবান্বিত হয়ে খুব শক্তভাবে বিরোধিতা করায় উভয়ের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে যায়। এর ফলে উভয় গোত্রের লোকেরা উত্তেজিত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করে উভয় গোত্রের লোকদের মধ্যে উত্তেজনা প্রশমিত করেন, নিজেও নীরবতা অবলম্বন করেন। তাহলে আব্দুল্লাহ বিন উবাইকে হত্যা করা সহজ ছিল না, কিন্তু সাহাবী প্রস্তাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ তাকে হত্যা করুন। কিন্তু তাকে হত্যা করলে তার একটা সমাধান হচ্ছে না। এই জিনিসটা সত্যমিথ্যা যাচাই করা তো দরকার, তাই না? সত্যমিথ্যা কে যাচাই করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তো কেউ এটা বলতে পারবে না সত্যমিথ্যা। যদিও এটার সমাধান আছে, এখন আমরা জানি সমাধান আছে, তখন তো জানা ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সবই আসলে আমাদেরকে শেখানোর জন্য, দিনের সুবিধার জন্য। ওই যে কালকে আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে ভুল করছেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেন না, আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন যেন আমরা শিখতে পারি, আমাদেরকে শেখানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সবই আমাদেরকে শেখানোর জন্য। এখন যেমন যদি এরকম কোনো ঘটনা হতে আমরা জানি সমাধান কি, যে এটার মানে ঘটনাটা যে বলবে যে আমি এইটা হয়েছে, তাহলে তাকে সাক্ষী প্রমাণ করতে হবে, উপস্থাপন করতে হবে। তাকে 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। যদি 4 জন সাক্ষী আনতে না পারে তাহলে সে মিথ্যা প্রমাণ হতে গেল। ইসলামিক কোর্টে এটা এভাবে রায় আছে, এটা এখন ব্যবস্থা আছে। তো আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করা সহজ ছিল না, এই জন্য এটা কোনো সমাধান না। এদিকে যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন এবং এক নাগাড়ে 1 মাস যাবত অসুস্থতায় ভুগতে থাকেন। এই অপবাদ সম্পর্কে অবশ্য তিনি কিছু জানতেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কোনো আইডিয়াই নাই, না তখনও কিছু বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু জানতেন না যে কী ব্যাপার, কী হচ্ছে, মা এই যে অত কিছু চলতেছে মদিনাতে, পুরা মদিনা তোলপাড় হয়ে যেত, তিনি কিচ্ছু জানতেন না। তিনি বাসায় ছিলেন, 1 মাস যাবত অসুস্থ, কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, তিনি বাসায় ছিলেন, তো তিনি এগুলো সম্পর্কে কিছু জানতেনই না। কিন্তু তার অসুস্থ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর যত্ন, যে সেবা শুশ্রূষা পাওয়ার কথা তা না পাওয়ার কারণে মনে কিছুটা অস্বস্তি এবং উদ্বেগের সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওইভাবে আর যেভাবে সেবা করার কথা ছিল তিনিও সেবা করতেছিলেন না। তো ওইটা নিয়ে তার একটা মন খারাপ ছিল যে আমি এত অসুস্থ, আমাকে একটু টেক কেয়ার করতেছেন না, বা আমাকে যেভাবে করার কথা করতেছেন না, এটা তার একটা মন খারাপ ছিল। তো বেশ কিছুদিন যাবৎ রোগে ভোগার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সুস্থতা লাভের পর পায়খানা প্রস্রাবের জন্য তিনি এক রাত্রিতে উম্মে মিস্তাহর জন্য সঙ্গে সন্নিকটস্থ মাঠে ভ্রমণ করেন। সুস্থ হওয়ার পরে তিনি একদিন রাত্রে বাইরে গেলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। উম্মে মিস্তাহ তার সঙ্গে ছিলেন উম্মে মিস্তাহ। হাঁটতে গিয়ে একসময় উম্মে মিস্তাহ সেও চাদরের সঙ্গে জোড়ানো অবস্থায় পা পিছলে মাটিতে পড়ে যায়। তো ওই মহিলার সাথে যে ছিল সে পা ফসকে মাটিতে পড়ে যায়। তো মাটিতে পড়ে গিয়ে সে তার ছেলেকে গালি দিতে লাগলো, শয়তান, তার ছেলেকে গালি দিতে লাগলো। এই অবস্থায় ছেলেকে গালমন্দ দিতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ছেলেকে গালমন্দ দেওয়া থেকে বিরত থাকার কথা বলায় সে বলে আমার ছেলেও সে অপবাদ সম্পর্কিত অপপ্রচারে জড়িত আছে বলে অপবাদের কথা আয়েশাকে শোনান। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি তোমার ছেলেকে গালি দিচ্ছেন কেন? এটা তো ঠিক না, আপনি কেন ছেলেকে গালাগালি করতেছেন? তখন তিনি বললেন যে ওই মহিলা বলছে, তুমি জানো না আমার ছেলে কী করছে? কী করছে বলে, যে তোমার ব্যাপারে এগুলো হইতেছে, তো সেই তো এগুলো প্রচার করতেছে। মিস্তাহ ছিল একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে টাকা পয়সা দিয়ে তার পরিবার চালানোর জন্য সাহায্য করতেন, সবসময় তাকে সাহায্য করতেন, মানে আবু বকর তাকে পালতেন, তার পরিবারকে পালতেন। ওই মিস্তাহ এই আয়েশার বিরুদ্ধে বলাবলি করতে লাগলো, আব্দুল্লাহ ইবনে উবাই থেকে শুনে, এবং সে মানে এটার অগ্রণী ভূমিকা পালন করতে লাগলো মিস্তাহ, আরও কিছু লোক। তো তার মা তাকে বকা দিচ্ছিলেন যে শয়তান, তার কারণে আমার মানে দুর্ভোগ, আমি যে উষ্টা খেয়ে পড়ে গেলাম।
তখন এসে শুনলেন যে ও, তো তিনি জানতেন না কিছু, এই যে মাসখানেক পরে অসুস্থ হওয়ার পরে তিনি বাইরে এসেছেন, তখন তিনি শুনলেন যে ওর কাছ থেকে ডিটেলস শুনলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে অপবাদ এবং অপপ্রচার সম্পর্কে জানতে চাইলে উম্মে মিস্তা তাকে সকল কথা খুলে বলেন। এভাবে তিনি অপবাদের কথা জানতে পারেন। এই খবরের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি তার পিতামাতার নিকট যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করে তিনি তার পিতামাতার নিকট গমন করলেন। পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত রূপে অবগত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। বাড়ি গিয়ে যখন তার আব্বা আমাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি জানতে পারলেন যে ও আচ্ছা, তাহলে ঘটনা এইভাবে, মানে আমি তো কিছু জানতাম না, তো এইভাবে গড়াইতেছে। তো তিনি তো খুব মন খারাপ করে তিনি কান্নায় ভেঙে পড়লেন। নিরবিচ্ছিন্ন কান্নার মধ্যে তার 2 রাত বা 1 দিন অতিবাহিত হয়ে গেল। ওই সময়ের মধ্যে ক্ষণিকের জন্য তার অশ্রুর ধারা বন্ধ হয়নি কিংবা ঘুমও আসেনি। তো এই অবস্থায় কি আর ঘুম আসে? আবার চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী, তার ব্যাপারে পুরো মদিনার কথা রটে গেছে, খারাপ কথা বলতেছে মানুষজন, আর কিছু লোক, তাদের নিজেদের মধ্যে কিছু লোক এটা বলাবলি করে অপপ্রচার করতেছে। মিস্তা যেমন রাসূল আয়েশার আবু বকরের জন্য তাকে পয়সা দিয়ে সাহায্য করতেন সবসময়, তার এরকম একটি উপলব্ধি হচ্ছিল যে কান্নার চোটে তার কলিজা ফেটে যাবে। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরীফ আনয়ন করলেন এবং কালেমা শাহাদা সমন্বয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ প্রদান করলেন। অতঃপর তিনি বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে কিছু জঘন্য কথাবার্তা আমার কানে এসেছে। এই প্রথমবার তাকে জিজ্ঞেস করলেন, যদি তুমি এই কাজ থেকে পবিত্র হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা অনুগ্রহ করে সত্যতা প্রকাশ করে দেবেন। আর আল্লাহ না করুন তোমার দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে থাকে তাহলে তুমি আল্লাহ তাআলার সমীপে ক্ষমা প্রার্থী হও এবং তওবা করো। কারণ পাপ কাজের পর কোনো বান্দা যখন অন্তত খালেস অন্তরে আল্লাহ তাআলার সমীপে তওবা করে, তখন তিনি তা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পর আয়েশা তার কান্না সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তার চোখে তখন 1 ফোঁটা পানিও যেন অবশিষ্ট ছিল না। তিনি তার পিতামাতাকে বললেন যে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিতে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাষাই তারা খুঁজে পেলেন না। পিতামাতাকে অত্যন্ত অসহায় এবং নির্বাক দেখে আয়েশা নিজেই বলেন যে আল্লাহর কসম, আপনারা যে কথা শুনেছেন আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং আপনারা তাকে সত্য বলে মেনে নিয়েছেন। এ কারণে আমি যদি বলি যে আমি সম্পূর্ণ পবিত্র আছি এবং আল্লাহ অবশ্যই অবগত আছেন যে আমি পবিত্র আছি, তবুও আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন না। আর যদি আমি এই জঘন্য অপবাদকে সত্য বলে স্বীকার করে নেই, আল্লাহ তাআলা অবগত আছেন যে আমি তা থেকে পবিত্র আছি, তবে আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন। এমত অবস্থা আল্লাহর কসম, আমি এবং আমরা এবং আপনাদের জন্য ওই উদাহরণটা প্রযোজ্য হবে যা ইউসুফ আলাইহিস সালামের পিতা বলছিলেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি ওই কথাই বলবো যে ইউসুফ আলাইহিস সালাম তার পুত্রের ব্যাপারে অন্য পুত্রদেরকে বলছিলেন যে আমি ধৈর্য ধারণই হচ্ছে উত্তম পথ এবং তোমরা যা বলছো তার জন্য আমি আল্লাহর সাহায্য কামনা করছি। রাসূল আসলে তাকে আসলে ওইভাবে কোনো সুযোগ দিলেন না। রাসূল তাকে কি বললেন, তুমি যদি কোনো পাপ কাজ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর তওবা করো, আর যদি তুমি ওই পাপ কাজ না করে থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও, আল্লাহ যেন তোমার ব্যাপারে ওহী নাযিল করেন। তো আসলে তাকে তো ওইভাবে সুযোগ দিলেন না। তুমি যদি মানে কিছু না করে থাকো তাহলে আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন তোমাকে সাহায্য করেন, আর যদি কিছু করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো। তার মানে আমি আলটিমেটলি আল্লাহর কাছ থেকে ওহী আসার অপেক্ষায় থাকবো। ওইটা শোনার পরে তিনি বলেন, তার আব্বা আম্মাকে বলেন যে আপনারা উত্তর দেন। তো দেখলেন যে আব্বা আম্মা নিশ্চুপ। তো বুঝলেন, তো কী বললেন, তাহলে আমার কিছু বলার নাই, কারণ আমি যদি বলি যে আমি এটা করিনি তাহলে আপনারা বিশ্বাস করবেন না, কারণ এই পরিস্থিতি এখন নাই। আসলে ওটা বিশ্বাস করার মতো পরিস্থিতি নাই, কারণ এমনভাবে জিনিসটা ছড়াইছে। আর যদি আমি বলি যে আমি এটা করছি তাহলে আপনারা বিশ্বাস করবেন, কিন্তু আমি তো এটা করিনি, তাহলে আমি এই অবস্থায় কী করলাম, আমি ধৈর্য ধরবো। আর ইউসুফ আলাইহিস সালাম এর পিতা যেভাবে বলছেন আমি ওইভাবে বললাম, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ধৈর্য ধারণই হচ্ছে উত্তম পথ এবং তোমরা যা বলছো তার জন্য আল্লাহর সাহায্য কামনা করতেছি আমি। এবং তিনি চুপ থাকলেন, ধৈর্য ধারণ করে থাকলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল আরম্ভ হয়ে গেল। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ওহী আসা আরম্ভ হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিলে কঠিন অবস্থা অতিক্রান্ত হলো, তখন তিনি মৃদু মৃদু হাসতেছিলেন। এ সময় প্রথম তিনি যে কথাটি বলছেন তা হচ্ছে, ইয়া আয়েশা আমাল্লাহু ফাকাদ বারিআক। হে আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছেন। এতে সন্তুষ্ট হয়ে তার আম্মা বললেন যে আয়েশা উঠে দাঁড়াও। রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, তো তিনি সাথে সাথে বললেন যে আয়েশা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে, তোমার সুসংবাদ, ভালো সংবাদ। তো এটা শুনে রাসূল আয়েশা বললেন আম্মা, তিনি বলেন যে আয়েশা তুমি উঠে দাঁড়াও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্বীয় সতীত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপর ভরসা করে গর্বের সঙ্গে বললেন যে আল্লাহর কসম, আমি তো তার সামনে দাঁড়াবো না, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবো। যে আমি তার সামনে কেন দাঁড়াবো,
আমি আল্লাহ প্রশংসা করবো যিনি আমাকে এই অপবাদ থেকে মুক্তি দিচ্ছেন। তার আম্মাকে বলছে তুমি উঠে দাঁড়ো, রাসূলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তার কাছে কেন কৃতজ্ঞতা প্রকাশ করবো? আমাকে তো আল্লাহ মুক্তি দিচ্ছেন, তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নূরের মধ্যে 10টি আয়াত নাযিল করেন। সূরা নূরের মধ্যে সূরা নূরের মধ্যে 10টি আয়াত নাযিল করেন। এই 11 থেকে 20 নম্বর আয়াত সূরা নূরের। إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسبا من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم। এভাবে 10টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা এই অপবাদ উত্থাপন করেছে তারা তোমাদেরই একটি দল। কোরআনের ভাষ্য আয়াতগুলো শুনেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই অপবাদ উত্থাপন করেছে তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাহলে আসলে কোনো ঘটনা মুসলমানদের জন্য ক্ষতিকর না। যাই ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবশ্যই হিকমতপূর্ণ। প্রত্যেকটি ঘটনাতে আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? যে তোমাদের মধ্যে একটি দল এটি প্রচার করেছে, তো এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং তা তোমাদের জন্য হচ্ছে কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে প্রতিফল যতটুকু পাপ সে করেছে। তাহলে যে যা করবে তার প্রতিফল সে ভোগ করবে, যে পাপ করবে তার প্রতিফল সে ভোগ করবে। তো কেউ যদি কোনো পাপ করে থাকে, অপপ্রচার করে, তাহলে সে তার প্রতিফল ভোগ করবে। কেউ যদি কোনো পাপ করে থাকে, মিথ্যা বলে, তাহলে তার প্রতিফল সে ভোগ করবে। আর এই ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছে তার জন্য আসে মহাশাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিলেন এই ব্যাপারে যে নেতৃত্ব দিছে তার জন্য আছে মহাশাস্তি। নেতৃত্ব কে দিছে? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য আছে মহাশাস্তি। দেখেন এই লোকের ব্যাপারে কোরআনে কতবার আরো কিছু লোক ছিল। এরা তো আল্লাহ কি বলছেন শুনুন, এই ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছে তার জন্য আসে মহাশাস্তি। তোমরা যখন এটা শুনতে পেলে তখন কোনো মুমিন পুরুষ বা মুমিন স্ত্রীরা তাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা করলো না আর বললো না যেটা তো খোলাখুলি অপবাদ। আল্লাহ বলছেন যখন তোমরা এটা শুনলে কোনো মুমিন পুরুষ বা নারী কেন এটা বললো না তোমরা যে এটা তো অপবাদ? তাহলে আল্লাহ মুমিনদেরকেও ভর্ৎসনা করতেছেন যে তোমরা যখন শুনলে তোমাদের মধ্যে কোনো মুমিন পুরুষ বা নারী কেন বললো না যে এটা তো অপবাদ? তাহলে আল্লাহ শুধু যে আয়েশাকে মুক্ত করছেন এমন না, আমাদেরকেও, আমরা তো না তখন ছিলাম না, যারা ছিল তখন তাদেরকে আল্লাহ ধুয়ে দিচ্ছেন। তাহলে এটা আমাদের জন্য শিক্ষা। এখানে যখন আমাদের কোনো বোনের ব্যাপারে যদি এরকম কোনো সিচুয়েশন আসে তাহলে আমাদেরকে বিশ্বাস থাকতে হবে, আমরা তো তার চিনি, আমাদের এই বোনকে তো আমরা চিনি, আমাদের ওই ভাইকে তো আমরা চিনি, তো তার চরিত্রের উপর বিশ্বাস করে আমাদেরকে তার সাহায্য করতে হবে। তারপরে আল্লাহ তারা 4 জন সাক্ষী হাজির করলো না কেন? মানে যারা উপবাদ দিল তারা 4 জন সাক্ষী কেন হাজির করলো না? আল্লাহ সমাধান দিচ্ছেন। তাহলে নেক্সট টাইম যদি ফিউচার যদি কখন এটা হয় তাহলে সমাধান আল্লাহ দিয়ে দিচ্ছেন। তাহলে এখন যদি কেউ এরকম কোনো অপবাদ নিয়ে আসে তাহলে আমরা তাকে বলবো যে আপনি 4 জন সাক্ষী উপস্থিত করেন। আপনি যে বলছেন আমাদের এই বোনই কাজটা করছে, তাহলে আপনি 4 জন সাক্ষী নিয়ে আসেন। এই ক্ষেত্রে এখন তো ডিজিটাল ভিডিও এক্ষেত্রে 4 জন যে ওয়াচ করছে তো না 4 জন যে প্রেজেন্ট ছিল। এখন যদি ডিজিটাল যুগ হিসাবে অনেকটা ওলামারা বলবে আল্লাহু আলাম, তবে আমার মনে হয় যে যদি এরকম ডিজিটাল যুগে যদি ভিডিও প্রমাণ থাকে তাহলে এইটাই আমার মনে হয় যথেষ্ট। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, ওলামারা এটা বলতে পারবেন। যেহেতু তারা সাক্ষী হাজির করেনি সেহেতু আল্লাহর নিকট তারাই মিথ্যাবাদী। তাহলে কেউ যদি সাক্ষী হাজির করতে না পারে আল্লাহ সমাধান দিয়েছেন তারা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে ধরেন এক্সাম্পল, এখন একজন লোক এসে বললো যে এই মহিলা এর খারাপ কাজটি করছে, তো সাথে আপনি বললেন যে 4 জন সাক্ষী নিয়ে আসো। সাক্ষী যদি জানতে না পারে তাহলে কোনো কথা নেই, তারা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যদি তারা সাক্ষী আনয়ন করতে না পারে তাহলে তারা মিথ্যাবাদী, বাস সমাধান। আমি দেখলাম সে অন্যায় করছে, সে একজন 4 জন আসলেই সে করছে, সেক্ষেত্রে কি হবে? তাহলে তার জন্য কিয়ামত কাদের জন্য? তাহলে কিয়ামত তোদের জন্য। যারা দুনিয়াতে বিচার পায়নি তারা কিয়ামতের দিন বিচার পাবে। দুনিয়াতে অনেক কিছু যদি রাসূল বলছিল, জি একটা উদাহরণ দিই আপনাকে। রাসূল কি বলছেন যে যখন
ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, তখন সিরিয়ার দিক থেকে একটি আর্মি প্রেরণ করা হবে মক্কাতে। তো ওই আর্মি যখন মক্কার উদূরে বাইদা নামক স্থানে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভূমিধস হবে এবং এরা সবাই মাটিতে তলিয়ে যাবে, মাটির নিচে চলে যাবে। আশরাফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো তাদের সাথে তো ভালো লোকও থাকবে কিছু। বলেন, হ্যাঁ থাকবে। তো তাহলে তো ভালো লোকও যে মারা যাবে, বলে যারা মারা যাবে কিয়ামতের দিন যারা উঠবে তারা তাদের সবাই যার যার নিয়তের উপর ভিত্তি করে উঠবে। বুঝে গেছে? মানে ওই যে পরিস্থিতির কারণে কিছু লোক হয়তো মারা যাবে, সাথে ভালো লোক কিছু, কিন্তু কিয়ামতের যখন তারা উত্থিত হবে তখন তারা যার যার আমল অনুযায়ী, যার যার নিয়ত অনুযায়ী উত্থিত হবে। তাহলে আজকে আপনি প্রমাণ করতে পারলেন না সাক্ষীর অভাবে, কিন্তু আল্লাহ তো দেখছেন এটা, তো কিয়ামতের দিন এটা বিচার হবে, কিয়ামতের দিন এইগুলো বিচারিত হবে কিয়ামতের দিন। ওই যে এক লোক বলছিল, এটা তো আছে, ওই যে এক লোক বলছিল যে আপনি কি মানে কিয়ামত কেন দরকার, যে আমি সে তাকে হত্যা করছে, তাকে আমি দুনিয়া তো হত্যা করে দিলাম, হত্যার বদলে হত্যা তো বিচার হয়ে গেল, তাহলে কিয়ামতের দরকার কি? তো একজন শেখ স্কলার বলতেছিল যে কেউ যে 100 জন লোককে হত্যা করছে তাকে আপনি কয়বার হত্যা করবেন? 100 বার হত্যা করতে পারবেন? আপনি তাকে একবার হত্যা করতে পারবেন। আল্লাহ চাইলে তাকে 100 বার হত্যা করতে পারবেন, 100 বার জীবিত করে 100 হত্যা করবেন। তাহলে কিয়ামত কি জন্য দরকার? ওই সমস্ত কারণ কিয়ামত দরকার। তো এটা একটা যুক্তি আর কি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, যে যেহেতু তারা সাক্ষী হাজির করেনি, সেহেতু আল্লাহর নিকটে তারাই মিথ্যাবাদী। দুনিয়া এবং আখিরাতে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো, তবে তোমরা যাতে তড়িঘড়ি লিপ্ত হয়েছিলে পড়েছিলে, তাদের মহাশাস্ত্রে তোমাদেরকে পাকড়াও করতো। যদি আল্লাহ তোমাদেরকে দয়া না করতেন, তাহলে তোমরা যে এই তড়িঘড়ি করে পাপে লিপ্ত হয়েছিলে, যে অমুককে পাপের মধ্যে নিয়োজিত করে, অমুককে পাপী মনে করে, তো তোমরা আল্লাহ খুদের নিয়োজিত হতে, আল্লাহর মহাশাস্ত্রে তোমাদেরকে পাকড়াও করতো। যখন এটা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিল আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করছিলে, কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুত্ব ব্যাপার। তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ ব্যাপারে আমাদের এমন কথা বলা ঠিক নয়? যদি আল্লাহ বলছেন, দেখুন তোমরা যেগুলো জানো না, তোমাদের যে জ্ঞান নেই, তোমরা কেন ব্যাপারে কথা বলতে যাও? তো এরকম সিচুয়েশন আমাদের আসে না? আমরা সবাই কমেন্ট করতে লেগে যায়, তাই নাকি? তো কোথায় করছে, কিভাবে করছে, মানে কত বড় অপরাধ করছে, দেখছেন না সুবহানাল্লাহ, কত বড় শয়তান, না জেনে না বুঝে আন্তাজে কমেন্ট করে আমরা এটাকে বাবা দিয়ে বাড়াইয়ে দিয়ে রং চং ছড়িয়ে দিয়ে আমরা এটাকে আরো বড় করে দিলাম। অথচ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলা উচিত ছিল? আমাদের বলা উচিত ছিল, এ ব্যাপারে আমাদের কথা বলা ঠিক নয়। আমি যেটা জানি না আমি এটা নিয়ে কথা বলতে যাবো কেন? তো এই কাজটা তো আমরা পারি না। আমরা এত দুর্বল, মানে আল্লাহ আমাদেরকে এত দুর্বল করে বানাইছে, আমরা এই কাজগুলো পারি না। যখন কেউ কোনো খারাপ কথা বলবে, তো আমার তো এটা নিয়ে, আমি যদি না জানি তাহলে বলবো যে না, আমি এটা আই হ্যাভ নো আইডিয়া, আমি এটা নিয়ে বলতে পারবো না ভাই। এই কথাটা আমাদের মুখ দিয়ে বাইর হয় না। যখন কেউ প্রশ্ন করে, তখন আমরা না বলতে আমরা পারি না, যে আমি জানি না, এই কথাটা আমরা বলতে পারি না। মানে বড় বড় আলিম ওলামারা পারে, আমরা পারি না, যে আমি এটার উত্তর জানি না, এই কথাটা বলতে আমরা পারি না। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে না চাওয়া সত্ত্বেও একটু মাথা নাড়া হইলো, মানে সাপোর্ট করতেছি না, চুপ থাকা হলো, মাথা নাড়া হলো, এক্ষেত্রে কি গুনাহ, মানে আমি গুনাহগার হবো না? এটা তো আপনার অন্তরের ব্যাপার, আল্লাহ জানার অন্তরের ব্যাপার। করতেছি না, কিন্তু দেখা যাচ্ছে মুমিন মুরব্বী মানুষ বলতেছে বা এরকম কিছু বলতেছে, না আপনি বলবেন যে না 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 আঙ্কেল এগুলো বলা ঠিক না। অনেক সম্মতি আপনি কি বলবেন যে না 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 আঙ্কেল এটা ঠিক না, এটা বলা ঠিক না, আমরা জানি না, আমরা এটা নিয়ে কথা বলবো না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলম। আপনি নিজেকে সেট করবেন এবং সেই সাথে আপনি তাকেও বাঁচাই দিবেন যে এটা নিয়ে কথা বলবেন না, এগুলো ঠিক না, আমরা যেটা জানি না ওটা নিয়ে কথা বলতে যাবো না। তা আল্লাহ যেন আমাদেরকে ওই প্র্যাকটিসটা করার তৌফিক দান করেন। এটা কিন্তু কঠিন ব্যাপার। আল্লাহ পবিত্র এবং মহান, এটা তো গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা কখনো অর্থাৎ এই আচরণের পুনরাবৃত্তি করো না যদি তুমি মুমিন হয়ে থাকো। তাহলে আজকে আমরা জানলাম, আমাদের জন্য এই শিক্ষা থাকলো, আর কখনো যেন আমরা এই কাজ না করি, এরকম কোনো কাজ যেন আমরা মানে বাড়া না না দিই, কাউকে যেন আমরা সুযোগ না দিই। যদি এরকম কিছু হয় তাহলে আমি বলবো যে না, আমরা এটা জানি না, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমার পক্ষে বলার দরকার নেই, বিপক্ষে বলার দরকার নেই, আমি বলবো যে আমি জানি না, যেটা আমি জানি না আমি জানি না, তাই না? ওই যে অনেক সময় রিউমার আসে না, অমুক আলিম এটা করছে, অমুক হুজুর এটা করছে, ভাই আমি এটা নিয়ে জানি না, আমি এটা নিয়ে কথা বলতে পারবো না, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, তাই না? আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে আয়াত বর্ণনা করছেন, কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী, বড়ই হিকমতওয়ালা। যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক, আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ এবং দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আল্লাহ দয়াদ্র, বড়ই দয়াবান। তো এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মুক্ত করে দিলেন, অপবাদ থেকে মুক্তি দিলেন, এবং তিনি সাথে সাথে আমাদেরকে শিখিয়ে দিলেন যে কী করতে হবে যদি কখনো এরকম সিচুয়েশন আসে, তাহলে আমাদেরকে বলতে হবে কি,
চারজন সাক্ষী নিয়ে আসো। যদি চারজন সাক্ষী নিয়ে না আসতে পারো তাহলে আল্লাহর কাছে সে অপরাধী, সে মৃত্যু। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে সে মৃত্যু, বাস। আর যদি আর কি আছে শিক্ষা, যে যারা এগুলো শুনে এটা নিয়ে বাড়াবাড়ি করছে, এটা নিয়ে প্রচার করছে, তোমরা কেন এটা নিয়ে প্রচার করতে গেলা? তোমরা কেন বললাম যে আমি যে জানি না আমি তা নিয়ে কেন কথা বলতে যাবো? তার আগে আল্লাহ মুমিনদেরকে কি বললেন? কোনো মুমিন নারী এবং পুরুষ কি ছিল না যারা বলতে পারতো না যে এটা তো অপবাদ, তোমরা কেন এটা বলতে যাও? তাহলে আমাদেরকে ডিফেন্ড করতে হবে আমাদের ভাই বোনদেরকে অপবাদের মুখ থেকে। ধরুন এক্সাম্পল, আমি আপনাকে চিনি, আপনার ব্যাপারে আমার ধারণা আছে, আপনার ব্যাপারে একজন খারাপ কথা বললো, আমি জানি আপনার চরিত্রে এটা ঠিক না, এটা যায় না, আপনার ব্যাপারে কতটা খারাপ, তাহলে আমি কেন আপনাকে ডিফেন্ড করবো? না না না, সেটা করতেই পারে না, এটা ঠিক না, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, এইগুলো নিয়ে আমরা কথা বলবো না, আপনি এগুলো নিয়ে কথা বলতে বলবেন না। মানে আপনি তাকে অন্যায়ভাবে ঠিকই বলতেছেন না, আবার ঠিক এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, কাউকে সুযোগ দিবেন না। আমরা যেন এইভাবে প্র্যাকটিস করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এই মিথ্যা অপবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের অপরাধের দায় মিস্তা বিন আসাসা, হাসান বিন সাবির ও হামনা বিন জাহাজকে 80 দুররা কার্যকর করা হলো। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে 80 দুররা কার্যকর করা হলো। তবে খবিস আবদুল্লাহ বিন উবাই এর শাস্তি থেকে রেহাই পেয়ে গেল। তবে অথচ অপবাদ ঘটানোর কাজে জড়িত জঘন্য ব্যক্তিদের মধ্যে সে ছিল প্রথম, এবং এই ব্যাপার তার চেয়ে সবচেয়ে অগ্রগামী ভূমিকা ছিল তারই। তাকে শাস্তি না দেওয়ার কারণ হতো এটাই ছিল যে আল্লাহ তাআলা তাকে পরকালে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই যে আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন যে এটার মূল হতা তার জন্য আছে মহাশাস্তি, তার জন্য তাকে আর শাস্তি, তাকে আমি শাস্তি দেখি করবো, তাকে তো আল্লাহ পরকালে শাস্তি দিবে। আল্লাহ তাআলা তাকে পরকালে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাকে এখন শাস্তি প্রদান করা হলে তার পরকালে শাস্তি হালকা হয়ে যাবে, এ ধারণায় শাস্তির ব্যবস্থা করা হয়নি। কিন্তু অন্যান্য যাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করা হয় তাদের পরকালীন পাপ ভার হালকা এবং পাপ সমূহের কাফফারা হিসাবেই তা করা হয়, অথবা এমন কোনো ব্যাপারের মধ্যে নিহিত ছিল যে কারণে তাকে হত্যা করা হয়নি। এভাবে 1 মাস অতিবাহিত হওয়ার পর সন্দেহ, আশঙ্কা এবং অশান্তি এবং অশুভ এবং ব্যাকুলতার বিস্ফাস্প থেকে মদিনার আকাশ বাতাস পরিষ্কার হয়ে ওঠে। এর ফলশ্রুতিতে আবদুল্লাহ ইবনে উবাই এতই অপমানিত এবং লাঞ্ছিত হলো যে সে আর দ্বিতীয়বার মাথা উত্তোলন করতে সক্ষম হলো না। ইবনে ইসহাক বলছেন যে এরপর কখনোই সে কোনো গণ্ডগোল পাকাতে উদ্যত হয়, যখনই সে কোনো গণ্ডগোল পাকাতে উদ্যত হয় লোকজনরা তাকে ভর্ৎসনা এবং তিরস্কার করতে থাকে এবং তারা জোর করে বসিয়ে দিত। তখন এই অবস্থা প্রত্যক্ষ রাসূলুল্লাহ ওমরকে বললেন যে ওমর, মনে আছে কি বলছিলাম? ওই যে বলছিলাম যে ওমর বলছিল যে ইয়া রাসূলুল্লাহ তাকে হত্যা করুন, তাকে হত্যা করার পারমিশন দিন। রাসূলুল্লাহ কিছু বলেননি, তাই না? তিনি ওমরকে বলেন যে হ্যাঁ ওমর, এই ব্যাপারে তোমার ধারণা কি? দেখো আল্লাহর শপথ, যেদিন তুমি আমার নিকট অনুমতি চেয়েছিলে সেদিন যদি আমি অনুমতি দিতাম, আর যদি তুমি তাকে হত্যা করতে তাহলে এর জন্য অনেকেই বিরূপ মনোভাব পোষণ করত, কিন্তু আজকে যদি সেই সব লোকদেরকে আদেশ দেওয়া হয় তাহলে তারাই তাকে হত্যা করবে। ওমর বললেন যে আল্লাহর কসম, আমি ভালোভাবেই বুঝতে সক্ষম হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমার কাজের তুলনায় অনেক বেশি বরকতপূর্ণ। সুবহানাল্লাহ, দেখছেন, মানে যদি তাকে ওই দিন হত্যা করতে অনেক লোকে অনেক কিছু বলা বলি করতো, কিন্তু আজকে ওই লোকদেরকে যদি বলা হয় তোমরা তাকে হত্যা করো, সবাই তাকে সাথে সাথে হত্যা করবে। তাই আল্লাহ তাকে অপদস্থ করছেন। এই জন্য রাসূল ওমর কি বললেন যে আমি বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমার কাজের থেকে অনেক বেশি বরকতপূর্ণ। তো এই জন্য সবসময় সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই যে বলছিলাম ওই যে নেতা যে হয় আল্লাহ তাকে সাহায্য করেন, আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে সাহায্য করেন, এবং সেটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান। যারাই নেতা হয় তাদের সিদ্ধান্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু কোরআনে কি বলছেন, যখন সিদ্ধান্ত নেওয়া তোমরা আল্লাহর উপর ভরসা করো, তারপর ওটার মধ্যে পুরো অটল থাকো। দুজন নেতার সিদ্ধান্তের উপর ভরসা করতে হয়, হোক সে নেতা। ওই দিন কালকে বলো না যে তোমাদের নেতা যদি হয় ওই আবিসিনিয়ান দাস যদি তোমাদের নেতা হয়, তারপরেও তাকে মান্য করতে হবে, কারণ নেতার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। নেতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বরকত দিয়ে দেবেন, নেতার সিদ্ধান্তের মধ্যে একটি বরকত থাকে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থামি, নামাজের সময় আদানের সময় গেছে। জি স্যার, আচ্ছা পরে ইনশাআল্লাহ পরে তাহলে বলেন, শুনে আমরা শেষ করি ইনশাআল্লাহ। আদানের সময় গেছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।